অপারেশন সিন্দুর। তোমার মনে হতে পারে এই অপারেশন সিন্দুর মানে কি? আজকের এই ভিডিও অপারেশন সিন্দুর নিয়ে। আমি রয়েছি কপিল তোমাদের সাথে। অপারেশন সিন্দুর সম্পর্কে জানতে চাইলে আজকের এই ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আজকের এই ভিডিওটা স্পেশালি তোমার জন্য। পাহালগামের ঘটনাকে কেন্দ্র করে ভারত সরকার অপারেশন সিন্দুর লঞ্চ করে, বাট এই অপারেশন সিন্দুরের মূল লক্ষ্য হলো জঙ্গি ঘাঁটিকে তছনছ করে দেয়া। কারণ পাহালগামের জঙ্গি হামলায় নিরীহ মানুষগুলিকে জঙ্গিরা গুলি করে হত্যা করেছে। কিন্তু কেন, কারণ কি? নাকি শুধু জঙ্গিদের টার্গেট ছিল হিন্দু দেখে দেখে গুলি করে হত্যা করা, এন্ড ভারতে হিন্দু মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি করা অথবা অশান্তির সৃষ্টি করা? কেননা কখনো জঙ্গিরা চায় না আমরা সবাই একত্রে বসবাস করি। জঙ্গির কোনো ধর্ম হয় না, হোক সে হিন্দু হোক সে মুসলিম, জঙ্গি তো জঙ্গি, জঙ্গির কোনো ধর্ম হয় না। জঙ্গি তাহাকে বলে যে মানুষের প্রাণ নিয়ে খেলা করে। জঙ্গি হতে পারে একজন মুসলমান, জঙ্গি হতে পারে একজন হিন্দু, জঙ্গির কোনো ধর্ম হয়। এক কথায় যে মানুষকে হত্যা করে সেই জঙ্গি। শুধু মুসলমানরাই যে জঙ্গি তা কিন্তু না। এটা সম্পূর্ণ ভুল ধারণা, কারণ সব ধর্মের মানুষের মধ্যে ভালো খারাপ রয়েছে। কারণ হিটলার ছিলেন একজন খ্রিস্টান ধর্মাবলম্বী, বাট পৃথিবীর ইতিহাসে সবচাইতে বেশি মানব হত্যাকারী ছিলেন এডলফ হিটলার, যে কিনা 60 লক্ষেরও বেশি ইহুদিকে হত্যা করেছিল। ভাবা যায় পৃথিবীর মধ্যে এর চাইতে ভয়ঙ্কর মানব হত্যাকারী ব্যক্তিরা ছিলেন, যা আবার আপনার অজানা। আমাদের ভারতের মধ্যে সবচাইতে কুখ্যাত খুনি হলেন লরেন্স বিষ্ণুই, যে কিনা অনেক নিরপরাধ মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। বাট এই লরেন্স বিষ্ণুইকে কেউ তো কোনোদিন জঙ্গি বলেনি। কিন্তু কেন? বিবেকের কাছে আমার প্রশ্ন। হিটলারের মতো লরেন্স বিষ্ণুইয়ের মতো মানব হত্যাকারীকে কেন জঙ্গি বলা হয় না? এটাই আমার প্রশ্ন। আমি কিন্তু কারো পক্ষে বা বিপক্ষে কথা বলছি না, আমি জাস্ট আমার অডিয়েন্সদের সামনে সত্যটা তুলে ধরার ট্রাই করতেছি। একজন মুসলমান যদি নিজের অজান্তে কোনো একটা ভুল করে ফেলে, ভারতের কিছু কিছু মিডিয়ারা কেন জানি পাকিস্তানি বা জঙ্গি বলে আখ্যায়িত করে। কিন্তু কেন? নাকি শুধু ভিউজের দান্দা? গত কয়েকদিন আগে দেখলাম আমাদের একজন পশ্চিমবঙ্গের উকিল মুফাকিরুল ইসলামকে পাকিস্তানি জঙ্গি বলে কমেন্ট বক্সে গালাগালি করছে। কিন্তু কেন? বাট হয় আমি বলবো, যারা মুসলমানদেরকে দেশদ্রোহী মনে করে তারা যেন স্বাধীনতার ইতিহাসটাকে ভালোভাবে পড়ে এন্ড বুঝার ট্রাই করে। আমার মনে হয় এদেরকে স্কুলে ইতিহাস সম্পর্কে কম বোঝানো হয়েছে, যার জন্য কিছু কিছু মানুষ সব সময় চায় হিন্দু মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে। তাই আসুন আমরা শিক্ষিত সমাজ ধর্ম বর্ণ নির্বিশেষে আতঙ্কবাদীর বিরুদ্ধে প্রতিবাদ করি, যাহাতে কাশ্মীর হোক বা পাহালগাম, পুলওয়ামা হোক বা কার্গিল, কোনো জায়গায় যেন জঙ্গিরা নিরপরাধ মানুষের প্রাণ না নিতে পারে। বাই দ্য ওয়ে, চলো আজকের এই ভিডিওর মূল পয়েন্টে আসি। অপারেশন সিন্দুর লঞ্চ করা হয় জঙ্গিদের আস্তানায় ঢুকে অ্যাটাক করার জন্য। দেন এই অপারেশন সিন্দুর সফল হয়। এই অপারেশন সিন্দুরের দ্বারা ভারতীয় সেনারা জঙ্গিদের বেশ কয়েকটি আস্তানা উড়িয়ে দিয়েছে। আই লাইক ইট, যার জন্য আমি একজন ভারতবাসী হয়ে গর্বিত। কারণ তুমি আমাকে মারবে আর আমি হাতে চুরি পরে বসে থাকবো, এটা কাপুরুষত্ব। তাই আমরা অপারেশন সিন্দুর লঞ্চ করে পাকিস্তানি জঙ্গিদের দেখিয়ে দিলাম, সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান আমার। এন্ড এই সিন্দুর অপারেশনে নিয়োজিত হয়েছিলেন দুইজন মহিলা পাইলট, যাদেরকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় জ্বর উঠেছে। তাদের মধ্যে অন্যতম ছিলেন কর্নেল সুফিয়া কুরেশি এন্ড ভৌমিকা সিং। এরা দুজন পাকিস্তানের জঙ্গি আস্তানায় ঢুকে একের পর এক মিসাইল ছুড়ে জঙ্গি আস্তানাগুলি ধ্বংস করে দিয়েছে, যার জন্য আমি পার্সোনালি স্যালুট জানাই এদের দুজনকে। আমরা সেরা আমরাই করে দেখাতে পারি, কারণ আমরা ভারতীয়। হোক চায়না হোক আমেরিকা হোক রাশিয়া, আমরা কাউকে ভয় পাই না। আমরা ভারতীয়। অ্যাটাক করলে অ্যাটাক হবে, এটা নিশ্চিত। খেলা হবে। জয় হিন্দ, বন্দে মাতরম। আজ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন, একটি কমেন্ট করতে পারেন, সাথে একটি শেয়ারও দিতে পারেন। আর হ্যাঁ, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে এইখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন এন্ড পেজে থাকলে পেজটি ফলো করতে পারেন। দেখা হচ্ছে শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে।